নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। টিএনএন অরিজিনালে প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের স্বাগত। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাধু সন্ন্যাসীদের লম্বা জীবনের পার্ট 4, মানে চতুর্থাংশ, লং লাইফ ট্রিক্স পার্ট 4। গত পরশু আমি বলেছিলাম ওদের দিনে একবার খাওয়ার কথা, কী খায়। গত পরশু বলেছি নিঃশ্বাসের উপর কন্ট্রোল করে। গতকাল বলেছি আর্থিং থাকে ওরা। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ওনাদের মনকে কন্ট্রোল রাখার টেকনিক। তা খাদ্য জীবনশৈলীর এই বক্তৃতা আমি বলবো যে ওনারা ধ্যান করতেন, যোগাসন করতেন, যেই আসনগুলোর মাধ্যমে তাদের মন বিচলিত হতো না। তারা অবিচলিত মন নিয়ে, কিন্তু চিন্তাশীল মন, যেহেতু তারা অত খাদ্য পেটকে অত খাটাতো না, তাই জন্য তাদের মস্তিষ্ক সবসময় ফ্রি থাকতো। যেই মস্তিষ্ক থেকে তারা নানা রকমের রিসার্চে বুদ্ধি আরোহণ করত, প্রকৃতি থেকে বিভিন্ন শিক্ষা তারা গ্রহণ করতো সেই মস্তিষ্কের মাধ্যমে। আপনি এটা জেনে রাখুন, খালি পেটে আপনি যা কাজ করতে পারেন, ভরা পেটে আপনি সেই কাজ করতে পারবেন না। খালি পেট কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে এনার্জি দেয়। আমি জলপানের কথা বলছি না। খালি পেট অ্যালকালাইন, ভরা পেট অ্যাসিডিক, এবং আমরা যেসব খাবার খাই অ্যাসিডিক 100%। তারা যোগব্যায়ামের মাধ্যমে, যোগা, তারপর ধ্যান, এসবের মাধ্যমে নিজেকে চিনত। তারা কিন্তু কোনো পার্টিকুলার ঈশ্বরে বিশ্বাসী ছিল না, কোনো সিম্বলিক ঈশ্বরে বিশ্বাস ছিল না। তারা কিন্তু নিজেকে জানার জন্য যোগব্যায়াম করতো, এবং নিজেকে জানার জন্য তারা ম্যাক্সিমাম ধ্যানে থাকত। এবং ধ্যানে থাকতে থাকতে তাদের মধ্যে একটা সেলফ ইমিউনিটি, মানে বডির সেলফ হিলিং পাওয়ার কাজ করতো। আমাদের মধ্যেও কাজ করে, কিন্তু আমরা অ্যাক্টিভেট করি না। প্রত্যেকের শরীরে কাজ করে, আমরা অ্যাক্টিভেট করি না, যার জন্য ওটা আমাদের শরীরে কাজ করে না। এবং তারা জল পান করতো নদী থেকে বা কোনো জলাশয় থেকে হাত দিয়ে তুলে, কোষ করে জল খেত, চুমুক দিয়ে জল খেত। বা তারা মাটির কোনো পাত্রে জল খেত। কখনোই তারা প্লাস্টিকের বোতল বা আধুনিক অ্যাকোয়াগার্ডের জল খেত না। তারা সবসময় ন্যাচারাল জল খেত। আর্থিং, যে জলে আর্থিং থাকে সেসব জল খেত, যার ফলে তাদের শরীরে কোনো কেমিক্যাল তোমার, তারপর হচ্ছে বায়োলজিক্যাল আর হচ্ছে ফিজিক্যাল ইমব্যালেন্স হতো না। এখনকার দিনে যেটা হয় প্রত্যেক মানুষের মধ্যে হয়। তাছাড়া তারা ভোগবাদী ছিল না আজকালকার মতো। আজকালকার মানুষের ধ্যান এবং যোগ ক্রিয়ার মাধ্যমে আপনি ভোগবাদ থেকে অনেকটা সরে আসবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের ছোটোবেলা থেকে আমাদের বাবা মারা শুধু ভোগবাদ শিখিয়েছে, ভাই বড় হয়ে এই হতে হবে, তোমাকে এত পয়সা কামাতে হবে, কখনো সেখানে তোমাকে ভালো মানুষ হতে হবে। এটা কোনোদিনও কোনো বাবা মা শিক্ষা দেয় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখনকার দিনের বাবা মারা কখনো শিক্ষা দেয় না। পাশের বাড়ির ছেলেটি কত বড় হয়েছে তার থেকেও তোমার বড় হতে হবে।
এটা তার শিক্ষা। ভোগবাদী নিজেরা ছিল এবং সেই শিক্ষাটা এখনকার দিনে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। আমাদেরকে তো আমাদের বাবা মা তাই দিয়েছে, যদি অতটা দেয়নি। প্রথমত আমার দেখা, আমার বাড়ির লোকেরা 3-4 বার খায়। আমার মা তো প্রচুর চা খেত, চা খেতে খেতে কোলেস্ট্রল ধরে গেছে। চা সত্যিকারে অ্যাসিডিক ফোটানো চা, এবং শরীর অ্যাসিড হয়ে যায়। অ্যালকালাইন থাকে না, এবং অ্যাসিডিক শরীরে সমস্ত রোগ আছে। আর যেটা বলার নয়, কিছু বলতেও পারবো না, তুই নিজেকে কষ্ট পেতে হয়। যখন কোনো অসুস্থ মানুষকে আমি বলি, সে না শোনে, তখন আমার খারাপ লাগে, সে আমার বাবা মা হোক আর যেই হোক। যাই হোক, এটা আপনার সঙ্গে শেয়ার করলাম। প্রকৃতিকে নষ্ট করার দরকারও হয় না, মানুষ যদি ভোগবাদে না আসে। ভোগবাদ, সমাজ, প্রকৃতি এবং নিজেকে, তিনটাকেই শেষ করে তবে ক্ষান্ত হয়। লোভ এত খারাপ, লোভ প্রত্যেকটি মানুষের মধ্যে, কিন্তু প্রত্যেকটি জীবের মধ্যে নেই। এরপর অন্য অন্য জীবের মধ্যে নেই, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। অন্য জীবের মধ্যে শুধু সে খিদে ব্যাপার হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু খিদে পেলে খাই না, খাওয়ার জন্য খিদে ক্রিয়েট করি। মানে বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। এই জন্য আমাদের বারে বারে খেতে হয়। যদি আমরা বাঁচার জন্য খেতাম, তাহলে আমাদের যখন পার্টিকুলার খিদে পাবে, আর আসল খিদে পেত, তখনই আমরা খেতাম। সারাদিনে একবারই খেতাম। সারাদিনে মানুষের একবারই খিদে পায়, অরিজিনাল খিদে। প্রত্যেকটা প্রাণীর তাই হয়, মানুষের বেলায় আলাদা কী করে হয়? আসলে কিছু কিছু মানুষরা আমাদের ছোটোবেলা থেকে শিখিয়ে দিয়েছিল খেতে হয় ভাই, এইসব খেতে হয়, ডিম, দুধ, মাছ, মাংস খেতে হয়, যেগুলো আদৌ আমাদের খাওয়ার নয়। বাবু বাবু এনো চকলেট খাও, আমাদের খাবার কি? আমাদের খাবার নয়। তাই দিনে 8-10 বার যে খায় মানুষ, 4-5 বার খাবার খায়, এটা যে খাওয়ার জন্য বাঁচে বলে খায়। আমার পরিবারেও সেম জিনিস, আপনাদের পরিবারেও সেম জিনিস। সেই জন্য আমাদের পরিবারের রোগ, প্রেশার, সুগার, কোলেস্ট্রল, এগুলো তো প্রথমত বলতে চাই, এগুলো হচ্ছে একদিকে হওয়া ভালো। যারা বাড়াবাড়ি করে তারা চলে যায় দুনিয়া থেকে, এটা অনেক ভালো, সে যার পরিবারে যেই হোক। কারণ তারা প্রকৃতির নিয়ম, শরীরের নিয়ম ভেঙেছে বলে যে শরীর তাকে ভোগাচ্ছে। যেমন কর্ম তেমন তার ফল। যাই হোক, কারুর শরীর না খারাপ হোক আমি চাই। যদি সবাই নিয়ম মেনে চলে, তাহলে কারুর শরীর খারাপ হবে না। রাখছি, নমস্কার।